বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সময়রা যারা আমাদের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা সেটি হলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করব সর্বমোট 100 নম্বরের একটি প্রশ্নপত্র, যা কিনা আমরা আমাদের ছোট সময়তে সুন্দরভাবে শেখাতে পারি। সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন দেখে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা এখানে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান আমরা 100 দেখতে পাচ্ছি প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণীর। এবং আমরা আমাদের ছোট সময়তে যে বিষয়গুলো বাসা থেকে সুন্দরভাবে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য যা সরাসরি এসেছিল পরীক্ষায় সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে যে বিষয়টি সেটি হলো নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দেওয়া। এখানে আমাদের 15টি রয়েছে, আমাদের 15টির জন্য উত্তর যেটি দিতে হবে তার জন্য আমাদের এখানে 30 নম্বর রয়েছে। আমরা একটু দেখে দেওয়ার চেষ্টা করছি। স্বাস্থ্যবিধি কী? এখানে আমাদের 15টি প্রশ্ন থাকবে। স্বাস্থ্যবিধি কী, এর সঙ্গে পানিবাহিত রোগ কী, সুস্থ থাকার সবচেয়ে ভালো উপায় কী। তো আমরা বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলার যে প্রশ্নপত্রগুলো হয়েছে সেগুলো থেকে কিন্তু আমরা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি। আর আমরা আরও অন্যান্য বিষয়গুলো পর্ব 1, 2, 3 এভাবে আমরা দেখে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা আপনাদের ছোট সময় বাসা থেকে একটি বিষয়ের উপরে অনেকগুলো প্রশ্ন বা এই ধরনের বিষয়গুলো জানতে আপনারা তো নিজেরাই জানবেন এবং আপনাদের ছোট সময় থেকেও জানাতে পারবেন। আচ্ছা, তো আমরা ঘয়ে দেখতে পাচ্ছি বস্তু কী, এরপরে পদার্থ কাকে বলে, এরপর পদার্থের দুটি বৈশিষ্ট্য লিখো, নবায়নযোগ্য সম্পদ কী, প্রাকৃতিক সম্পদ কী এবং সংরক্ষণ কী, এর সঙ্গে পানির দুটি ব্যবহার লিখো। যারা আমরা আজকের ভিডিওটি প্রথম দেখছি, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা আমরা পূর্বে চ্যানেলটির সঙ্গে ছিলাম সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আমরা প্রত্যেকটি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সুন্দরভাবে আমরা প্রশ্নগুলো এবং আমরা কীভাবে ধরনগুলো শেখাতে পারি আমাদের ছোটো সময়তে, এবং বার্ষিক পরীক্ষায় আরও এই ধরনের বিষয়গুলো কেমন থাকতে পারে সেই বিষয়গুলো নিয়েও সামনে আপডেট থাকার বা যে বিষয়গুলো থাকবে সেগুলো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দুটি শক্তির উৎসের নাম লিখো এবং গ্যালাক্সি কী। এর পাশাপাশি আমরা আরও যে বিষয়গুলো পেয়ে যাব সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। নক্ষত্রমণ্ডল কী এবং উপগ্রহ কী। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পানির দুটি ব্যবহার লিখো, দুটি শক্তির উৎসের নাম লিখো, গ্যালাক্সি কী, নক্ষত্রমণ্ডল কী এবং এর সাথে উপগ্রহ কী। আচ্ছা, এরপরে রয়েছে চাঁদের দুটি দশার নাম লিখো, চাঁদের দুটি দশার নাম লিখো। চলে যাচ্ছি আমাদের সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 12টি, সেখানে আমাদের 13টি বা 14টি এ ধরনের বিষয় থাকতে পারে বা 15টিও থাকতে পারে। আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি পুরো বিষয়টি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। পূর্বের আবারও বলবো, যদি চ্যানেলটি আপনার কাছে আজকের প্রথম হয়ে থাকে, আপনার কাছে যদি আজকের আমাদের এই ভিডিওটি প্রথম এসে থাকে অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অবশ্যই ড্যাশ খাদ্য খেতে হবে, খাওয়ার পর নিয়মিত ড্যাশ ব্রাশ করতে হবে, ব্যাকটেরিয়া একটি ড্যাশ, বিশ্রামের মাধ্যমে আমরা ড্যাশ দূর করতে পারি, মানুষ প্রাণীর ড্যাশ দ্বারা পানি দূষিত হয়। আচ্ছা, তাহলে সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অবশ্যই ড্যাশ খাদ্য খেতে হবে। এইভাবে ক, খ, গ, ঘ, ঙ পর্যন্ত দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। চয়ে যেটি দেওয়া রয়েছে সেটি হলো গান শোনা, বই পড়া ইত্যাদির মাধ্যমে ড্যাশ দূর করতে পারি। বায়ু একটি ড্যাশ, সকল বস্তুর ড্যাশ দিয়ে তৈরি, পদার্থ ড্যাশ দমন করে, আয়তন ড্যাশ একটি বৈশিষ্ট্য এবং পানির স্রোত থেকে ড্যাশ উৎপাদন করা হয়। সূর্যের আলো ড্যাশ একটি গুরুত্বপূর্ণ উৎস এবং প্রাকৃতিক সম্পদ ড্যাশ। আচ্ছা, আমরা দেখে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের ছোট সময়রা যারা আমাদের এই চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা আমরা 1 নম্বরে দেখেছি সংক্ষেপে বা নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দেওয়ার বিষয়, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে 2-এ 12টি আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা পরের যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো। আচ্ছা, তো এরপরে শূন্যস্থানে আরও দুটি বিষয় এখানে দেখতে পাচ্ছি। চাঁদ ড্যাশ দিয়ে গঠিত, অমাবস্যা হলো ড্যাশ। তার মানে আমরা বলেছিলাম যে 12টি দিতে হবে, 13টি বা 14টি বা 15টি দেওয়া থাকতে হবে, 15টি আমাদের দেওয়া রয়েছে। চাঁদ ড্যাশ দিয়ে গঠিত, অমাবস্যা হলো ড্যাশ। আচ্ছা, আমরা দেখিতে চেষ্টা করছি 3 নম্বরে যেটি, সেটি হলো বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। তো আমরা এর আগে যে বিষয়টি দেখলাম 1 এবং 2, 3 নম্বরে আরেকটি বিষয় দেওয়া ছিল, সেটি ভুল করে অন্য বিষয়ের সেখানে একটি বিষয় এসেছিল। তা আমরা যেটি সঠিক সেটি আবারও সংগ্রহ করে আপনাদের সামনে এটি তুলে ধরার চেষ্টা করছি। তো আমাদের এখানে যেটি দেওয়া রয়েছে সেটি হলো বাম পাশের সাথে ডান পাশের যে বিষয় সেটি হলো যে চাঁদের দশা পৃথিবীর চারদিকে ঘুরে, সৌরজগতের গ্রহ, দূরে গ্রহ এবং সৌরজগতে একমাত্র নক্ষত্র
এখান থেকে আমরা যে কাজটি করবো সেটি হলো পৃথিবী, নেপচুন, মিল্কি ওয়ে, পূর্ণিমা এবং মহাবিশ্ব, সূর্য এবং চাঁদ। এখানে আমরা ক, খ, গ, ঘ, ঙ দেখতে পাচ্ছি এবং এটার সঙ্গে আমাদের এই পাশে যে 7টি দেওয়া রয়েছে এখানে আমাদের ক সঙ্গে একটি টান দিয়ে আমরা যেটি মিলবে সেটি আমরা সুন্দরভাবে এখানে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এভাবে আমাদের ছোটো সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করব। 3 নম্বরে দেখে দেওয়ার চেষ্টা করছিলাম বাম পাশের সাথে ডান পাশে মিল করার যে বিষয় সেটি, এবং আমরা 8 নম্বরে যেটি দেখতে পাচ্ছি সেটি হলো আমাদের যে কোনো 8টি প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে। আচ্ছা, তো আমরা 4 নম্বরে যেটি পেয়ে যাচ্ছি আমাদের যে কোনো 8টি প্রশ্নের উত্তর দেওয়ার যে বিষয় সেটি হলো ক। আমরা দেখতে পাচ্ছি কীভাবে পানি বাহিত রোগ প্রতিরোধ করা যায়। এর সাথে আমরা আরও যে বিষয়গুলো দেখতে পাবো সেটি হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়সমূহ বর্ণনা করতে বলা হয়েছে, এবং এখানে আমাদের গ পদার্থ কী তা ব্যাখ্যা করতে বলা হয়েছে, এবং ঘ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের 2টি উপায় বর্ণনা করো। তাহলে আমাদের কীভাবে পানিবাহিত রোগ প্রতিরোধ করা যায় এমন একটি প্রশ্ন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়সমূহ এবং পদার্থ কী তা ব্যাখ্যা করতে বলা হয়েছে, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের 2টি উপায় বর্ণনা করতে বলা হয়েছে, এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর প্রয়োজন কেন এবং তাদের কয়টি দশা আছে বর্ণনা করো। তার মানে আমাদের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের 2টি উপায় এবং এর সঙ্গে নবায়নযোগ্য যে জ্বালানির ব্যবহার সেটি এখানে বাড়ানোর প্রয়োজন কেন, তাদের দশা কয়টি যে রয়েছে আচ্ছা সেগুলো বর্ণনা দেওয়ার কথা বলা হয়েছে। 6 সৌরজগৎ কী দিয়ে গঠিত, গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য কী। আচ্ছা, এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কৃষি প্রযুক্তির উন্নয়ন কিভাবে আমাদের সহায়তা করে, এবং ওজন কি, বায়ু যে বল প্রয়োগে বাধা দেয় তা 2টি উদাহরণ দাও বা তার 2টি উদাহরণ দাও, এবং একটি প্রাণীগত রোগের নাম লেখো, ডায়রিয়া রোগের 2টি লক্ষণ, এবং এই রোগ হলে কী কী ব্যবস্থা নিতে হবে 3টি বাক্যে লিখতে বলা হয়েছে। তার মানে আবার একটু বলে দিই, আমাদের সৌরজগৎ কী নিয়ে গঠিত, গ্রহ নক্ষত্রের মধ্যে পার্থক্য কী, কৃষি প্রযুক্তির উন্নয়ন কীভাবে আমাদের সহায়তা করে, ওজন কি, বায়ু যে বল প্রয়োগে বাধা দেয় তার 2টি উদাহরণ, এবং একটি প্রাণীবাহিত রোগের নাম লিখতে বলা হয়েছে, ডায়রিয়া রোগের 2টি লক্ষণ লিখতে বলা হয়েছে, এবং এই রোগ হলে কী কী ব্যবস্থা নিতে হয় তা 3টি বাক্যে লিখতে বলা হয়েছে। তার মানে আমরা আজকে এখানে পেয়ে যাচ্ছি 1, 2, 3, 4 4টি এবং প্রশ্ন, এবং তার সঙ্গে আমরা দেখে দেওয়ার চেষ্টা করছিলাম ধরনগুলো কী কী থাকছে সেই বিষয়গুলো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখতে পারি তাহলে আমরা আমাদের সুন্দরভাবে প্রস্তুতিগুলো নিতে পারবো। যারা আমাদের আজকে ভিডিও প্রথম দেখছেন, যদি আজকে ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকে পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আজকে মধ্যে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।